চলো আজকে একটা ফেস প্যাক তৈরি করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই টক দইটা ফ্রিজে ছিল, পুরো বসে বরফ হয়ে গেছে। এটা আপাতত বের করে রাখি মেল্ট হওয়ার জন্য আর কি। এটাই হয়ে যাবে। চলো এটাকে ফ্রিজে করে দিয়ে আসি। চলো এখন এটা গলতে একটু টাইম দিই, তারপরে নেক্সট দেখাচ্ছি কি করব। এখানে একটুখানি আমি পেঁয়াজের রস বের করেছি, শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার ওই 30 মিনিট আগে এটা লাগিয়ে রাখবো মাথায়। তাই এই যে এখানে একটা জল রয়েছে, এই জলটাও আমি গত কয়েক মাস ধরে বানিয়ে শ্যাম্পুর সঙ্গে গুলিয়ে মিক্স করে তারপরে চুলে ইউজ করি। কী দিয়ে বানিয়েছি সেটা যদি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি জানিয়ে দেবো পরের কোনো ভিডিওতে। চলো ফেস প্যাকটা রেডি করে দেখাই। এখানে আমি টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি। এবার আমার যে সিক্রেট একটা পাউডার রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এই পাউডারটা, এটা ঘরে তৈরি করা, আমি নিজে বানিয়েছি। এর মধ্যে কি কি আছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে এটা মিশাই। চলো আমি বড় চামচের 1 চামচ পরিমাণ নিলাম, কারণ এটা দুজন ইউজ করব আমরা। তো এই পাউডারটার মধ্যে অনেক কিছু আছে মেশানো, যেমন চাল, ডাল, আর পরিমাণ মতো দিয়েছিলাম বেসন, আর একটুখানি নয় 2 পাতা, সেই 10 টাকা করে কফির যে পাতাগুলো হয়, কফির প্যাকেটগুলো, সেগুলো দিয়েছি 2 পাতা। আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এই যে আমার পেস্টটা হয়েছে এতটা, আমি এই ডিবায় করে রেখেছি, প্রায় 250 গ্রামের মতো পুরো ভরা রয়েছে আমার। এতে আমি 2 পাতা কফি দিয়েছি, 1 চামচ হলুদ, যতটা চাল ততটা ডাল দিতে হবে। এইভাবে এটা রেডি করেছি। আর বেসন দিয়েছি ওই 1 কাপেরই মতো। আর পেস্টটা দিয়ে লেবুর রস দিয়ে যদি কনুইতে কিংবা তোমরা আন্ডার আর্মসে লাগাও তো সেখানের কালচে ভাবটাও দূর হয়ে যাবে। এর মধ্যে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে মধু। মধু দিলে মুখে এই শীতকালের জন্য এটা খুব ভালো। তাই আমি এটা দুজনের যেহেতু মুখে মাখার জন্য জাস্ট বানাচ্ছি, তাই আমি এখানে একটুখানি মধু দেব, খুব বেশি দেব না। তোমরা যদি পুরো বডিতে লাগাতে চাও, হাতে, পায়ে, মুখে, তাহলে আরও একটুখানি বেশি পেস্ট নেবে, সব কিছু পরিমাণটা একটু বেশি বেশি দেবে। এবার আমি আরেকটা জিনিস দেখাই। এটা তো এইভাবে দই দিয়ে মেশালাম, দই দিয়ে আমরা ইউজ করতে পারবো এই সেম জিনিসটাকেই দুধ দিয়ে, কিংবা যাদের কাছে দুধ, মধু কিছুই অ্যাভেলেবেল থাকবে না, জাস্ট এই পাউডারটা অ্যাভেলেবেল থাকবে, নিজেরা বাড়িতে বানাতে পারবে, তারা এটাকে জাস্ট স্নান করার সময়, ফেস ওয়াশ করার আগে একটুখানি হাতে নিয়ে আমি দেখাচ্ছি। জাস্ট নিজের মুখের পরিমাণ মতো আমি হাফ নিলাম, নিয়ে জাস্ট এরম হাতে নিয়ে এটার মধ্যে একটুখানি জল দেবে, যতটা পরিমাণ জল লাগে, নিয়ে একদম হালকা হাতে তবে ঘষবে, বেশি জোরেও ঘষবে না, যেহেতু এতে দানা দানা মতো আছে এগুলো, তো স্কাবারের কাজ করবে মুখে। তো 1 সপ্তাহ তোমরা দেখো ইউজ করে, আমি গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো কাজ হয়। আমি তো প্রায় কয়েক মাস ধরে এটা বানিয়ে মাখছি, আমার একবার শেষ হয়ে গেছিলো, আমি আবার এটা তৈরি করেছি পুরো শীতে মাখার জন্য, পরেও আমি করব। খুব ভালো রিভিউ এটার, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই বানালে আমাকে জানিও যে কেমন উপকারিতা পেলে। এরম নেবে, এই জায়গাটাতে এইভাবেই ঘষবে, তো হালকা হাতে একদম ঘষবে। এটা খুব ভালো কাজ করে, খুব ভালো, মুখের জন্য খুব খুব ভালো। যাদের তো অ্যাকনির সমস্যা, পিম্পলের সমস্যা, মুখে দাগ রয়েছে, তাদের জন্য খুব ভালো। সত্যি কথা বলতে আমি আমার মুখে খুব একটা আলাদা গ্লো রেজাল্ট পেয়েছি। তো ওটা জাস্ট দেখুন, এটা যদিও রিয়েল গ্লো, এক্ষুনি ওটা ইউজ করার পরই এর সঙ্গে এটাকে দিয়ে একসঙ্গে হাতে নিয়ে হালকা হাতে মুখে ঘষতে পারবেন, আর সেটাতেও ভালো কাজ হবে। একদাল হয়, আমি কয়েক মাস ধরে মাখছি আর আমার খুব ভালো হয়েছে স্কিনটা। এখন আমার স্কিনে কোনো পিম্পলস নেই, কোনো কিছুই নেই। অবশ্যই আমি একদিন মুখে লাগিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।